चुनाचे हक ताला इरशाद फरमाते हैं कुल इन काना आबाउकुम व अबनाउकुम अल आया। বরং ফানার অর্থ হলো যে এই সকল পার্থিব বস্তুসমূহের মহাব্বত ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর আল্লাহ তাআলার সাথে তাআল্লুক এবং সম্পর্ক প্রবল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ফানা অর্জন করার তৌফিক দান করেন। ফানায়ত অর্জনের জন্য সুন্দরবনের মাঝখানে গিয়ে বসে থাকা লাগবে না, জঙ্গলের মাঝখানে যেখানে ফানা নানান রকমের দরবেশ বাইরে, কেউ আবার কবর বানায় ওটার ভিতরে মাঝখানে থাকে, পরে আবার বের হয়ে আসে। এই মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ একবার কবরে 1 মাস থাকছে, মামুলি কথা, বা 40 দিন এক চিল্লা থেকে আসছে। আম মানুষরা, সাধারণ লোকেরা, সাধারণ মুসলমানরা বড় আজীব ধরনের কাণ্ডকীর্তি করে। একজনে বলে যে হঠাৎ করে বাইর হয় যে আমি ঈসা আসমান থেকে নাজিল হয়েছি। এই মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে থাকে। এরকম যে হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে পরামর্শ এবং তাদের দিক নির্দেশনা ছাড়া এই এক এক দিকে দৌড়াইতে থাকে যারা, দাজ্জালের পিছনেও এদের দৌড়ানোর আশঙ্কা বেশি। কারণ দাজ্জাল এমন সব আজব আজব ঘটনাবলী ঘটায় দেখাবে, তখন বলবো যে এত বড় হুজুর কেবলা পৃথিবীতে আর নেই, এই কেবলার পিছনে আমাদের ছুটতে হবে, দাজ্জালের পালায় পড়ে যাওয়া লাগবে যদি উলামায়ে দ্বীনকে মানার অভ্যস্ত মানুষ না হয়। ঢাকাতে এদিকে এক জায়গায় সে এক লোক অনেক লম্বা, অনেক বেশি লম্বা চূড়া, কি ওইদিকে এখানে কি ঢাকার কোন থানার মধ্যে, তো সে বেশ লম্বা চূড়া, স্বাস্থ্যও খুব ভালো এবং সর্বক্ষণই একদম আপাদমস্তক দিগম্বর থাকে। দিগম্বর বুঝে না, এরা মুশকিল তো। দেখো না, এই যে পুরা মাজমা খামোশ। আল্লাহ তাআলা এদেরকে বাংলা শেখার তৌফিক দেন। দিগম্বর মানে মাথা থেকে পা পর্যন্ত কোনো সুতাও শরীরে নাই, একদম মুকাম্মাল, এমনি জন্মসূত্রে যে পজিশনে ছিল জন্ম লেবাসে সমৃদ্ধ। সে জন্ম লেবাসে সমৃদ্ধ, বস আর কোনো সুতার কোনো একটা কাপড়ের এক টুকরাও গায়ে নেই। সে রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে থাকে। আর শিক্ষিত লোকেরা, বিরাট বিরাট ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার, এরা দলে দলে এই উলঙ্গ কেবলার পিছনে পিছনে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সাথে চলতে থাকে মিছিলের মতো। কি অবস্থা! এই জাহেলদের চিকিৎসা কে করবে? এইরকম জাহেল এবং মূর্খ মানুষদের চিকিৎসা কে করবে? এরা তো যেখানে সেখানে দ্বীন ঈমান ইসলামকে ধ্বংস করে জাহান্নামে গিয়ে পড়বে। আল্লাহ এরকম জাহালতার মূর্খতা থেকে আমাদেরকে এবং সকল মুসলমানকে হেফাজত করে। কোথায় দ্বীন শরীয়ত কত সুন্দর, কত উন্নত, কত মার্জিত, আর কোথায় এত বেশি নোংরামি এবং পশুত্ব, সেগুলোকেও মানুষ মনে করে যে এটা কোনো বড় ব্যাপার, এটা কোনো বড় ব্যাপার। সালা একটা গায়ে দিয়া, একটা গায়ে দিল আর একটা সালা পড়লো, বাস বুজুর্গ হয়ে গেছে। চুল কতগুলি রাখছে, লম্বা লম্বা, বিশাল বিশাল বড় বড় চুল, বালু বুলু চুলের মধ্যে, বালু টালু আঠা মাঠা লাগায় চুলের মধ্যে, নানান জাতের আঠা লাগায় চুল রে এমন বানায়, দেখলে কি যে ঘিন লাগে, বমি আসে। কিন্তু সেটাকে কোনো বহুত বড় বুজুর্গ এবং বহুত বড় ওলি আল্লাহ মনে করে এর পিছনে পিছনে দৌড়াইতে থাকে। এই তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়তাম, সে বহু বছর আগে। তো ওখান থেকে লালবাগ, এখানে চকবাজারে জেলখানার পাশে এখানে হাকিম সাহেবরা বসতেন। কোথায় হাকিম সাহেবদের, হাকিম সাহেব, কোনো হাকিম সাহেবের ওখানে তো চেম্বারে আসতাম আমি মাঝে মধ্যে। তো কি জন্য ওখানে আসছিলাম, পরে ক্ষুধা লাগছে, তো এক রেস্টুরেন্টে গিয়ে বসছি, এখানে কিছু নাস্তা টাস্তা করবো। এর মধ্যে দেখি যে ভাই, এই যে মেসিয়ার এবং যে ম্যানেজার সব দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, একদমই অস্থির দৌড়াদৌড়ি ছুটাছুটি, এবং সব টেবিলের যারা ওই যে খানা খাইতেছিল, নাস্তা উস্তা করতেছিল, সব অ্যাটেনশন পজিশন। আমি বললাম কি হলো, কি ব্যাপার? পরে দেখলাম ভীষণ সুন্দর মানুষ, একদমই
অনেক বেশি উঁচু লম্বা, তাই না? অনেক বেশি উঁচু লম্বা, এতটা উঁচু লম্বা মানুষ একদম কম পাওয়া যায়। বেশ উঁচু লম্বা, ভীষণ সুন্দর শরীর, চেহারা অনেক সুন্দর এবং দাড়ি টাড়িও আছে, পেট টেট ভালোই মোটা, একদমই মোকাম্মাল, একেবারে পুরাপুরি বাস ওই পজিশনে আসছে, মানে কমপ্লিট খোলামেলা পজিশনে এসে ঢুকছে। আর গিয়া কাছে হোটেলের ম্যানেজার গিয়া পাশ হইয়া সালাম করতেছে, আরেকজনে গিয়া একদম সামনে দাঁড়াইছে, সব মানে শ্রদ্ধায় ভক্তিতে লুটায় পড়তেছে। পরে গেল সে, ওরা একদম তাড়াতাড়ি বড় একটা চেয়ার দিল, সেগুলো ওখানে বসলো। এরা একদম খানা দানা সব যা যা উন্নত মানের আছে আইনে আইনে প্লেট ভরে দিতেছে। সেই লোক নিচের দিকে তাকায় শুধুই খাইতেছে। সব মানুষ স্তব্ধ হয়ে আছে, কোনো আওয়াজ নেই, শ্রদ্ধা ভক্তির প্রদর্শনের জন্য। এই উলঙ্গ হইতে পারলে বড় পিসার কেবল এতটা ত্যাগ শিখাচ্ছে, পুরোটা কাপড় পালাই দাও। এবং আরো মারাত্মক কথা শুনছি, সেগুলো বললে একই লোকের কথা। ওইখানে ওই জেলখানার পাশে কোথায় থাকতো, নারী পুরুষ মহিলারা ওখানে গিয়ে ভিড় করতো, এবং তার ইস্তেঞ্জার সময় হলে যা সব কাণ্ডকীর্তি করতে সেগুলো শুনেলে আর ভাত খাইতে পারবে না। এইগুলো শুনেও না, এমনি আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ হেফাজত চাও, যে আল্লাহ এরকম ফাসাদ থেকে, গোমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। এইরকম মূর্খদের পালায় পড়লে দিন ইমান ইসলামের উপর কায়েম থাকা সম্ভব হবে না। কি কাণ্ডকীর্তি এগুলো, এগুলো কল্পনা করা যায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ ভাই, আর তোমরা শোনাবে না কিছু? ল্যাংটা হইতে পারলে ল্যাংটা সা কি পেরেছানি। আরো মারাত্মক মারাত্মক ঘটনা বলি, এমন যেগুলো আলোচনাই করা মুশকিল। ফরিদপুরে ওখানে এক লোক, কি এটা নগরকান্দা না, নগরকান্দা ওইদিকে, বিশাল বড় গাছতলায় বিশাল এক ল্যাংটা মানুষ বসে থাকে। সব মানুষ আইসা ওখানে শ্রদ্ধা নিবেদন করে, টাকা পয়সা দিতে থাকে। সে একদম মোকাম্মল ল্যাংটা বসে থাকে। এরপরে যে ঘটনা বলি সেটা হলো, সব মানুষের বিয়ে অশুদ্ধ, সে নাকি শুদ্ধ করে গিয়ে, ওই লোক ঢাকার এক আলেম, ওই এলাকার বাড়িঘর, উনি আমাকে শুনেছেন এগুলি, যে সে বলো যে মৌলবীরা বিয়ে পড়ায়, একটাও বিয়ে শুদ্ধ না, ওই লোক এগুলোকে শুদ্ধ করে দেয়, মানে গায়ের ইসলামী তরিকায়। চলো ভাই, শুদ্ধ করার তরিকা শুনতে পারবে না, এটা না শুনেই বাসায় যায়। অর্থাৎ শুদ্ধ করে ভয়ঙ্কর অশুদ্ধ তরিকায়। শুনতে হলে আমার কামরা আইসো, ওখানে অশুদ্ধটা না হয় শুনে দিবে। একদম ফিল্ডে এটা শোনানো সম্ভব না। অথচ সব জাহেলরা তাকে বহুত বড় বুজুর্গ মনে করে, ওলি আল্লাহ। এসা গান্দা নোংরা পশু তাকে মনে করে বহুত বড় ওলি আল্লাহ। কি হলো এই মূর্খদের? মূর্খতারও তো কোনো সীমা থাকেছে। আবু লাহাব এত ভয়ঙ্কর মূর্খ ছিল কিনা কি জানে। এইরকম আবু লাহাবরাও এত বেশি রকমের মূর্খ ছিল কিনা এই কাফেররা, সেটা জানি না। মুসলমান এত মূর্খ কেন হবে মানুষ? কোরআন সুন্নাহর নূরে আলোকিত রাস্তা এবং জীবন দর্শন এবং জীবন আদর্শ এবং জীবন পদ্ধতি, সেটাকে বাদ দিয়ে জঙ্গলের পশুদের মতো জীবন দ্বারা যারা অনুসরণ করে, তো তাদেরকে এরকম অনুসরণীয় অনুকরণীয় মনে করা এবং মহামানব মনে করা কোনো মানুষের কাজ হইতে পারে? মহাপশু বলা যেতে পারে, মহামানব কিভাবে বলা সম্ভব? মহাপশু এবং মহাজন্তু, মহাপশু এবং মহাজন্তু, মহাপশু এবং মহাজন্তুদেরকে মহামানব আখ্যায়িত করা হচ্ছে। কি সর্বনাশার কথা! বিসমিল্লাহির রহমানির রহিম।
कमालत अशरफिया থেকে পড়তেছি। फरमाया कि साहिबो, अपने आप को बड़ा समझना ऐसा फ़ेल है जिसमें मफासद ही मफासद हैं। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहु বলেন, ভাই সকল, নিজে নিজেকে বড় মনে করা এমন কাজ যার মধ্যে ক্ষতিই ক্ষতি, সর্বনাশই সর্বনাশ। आदमी अपने को कभी बड़ा न समझे, মানুষ নিজেকে কখনো বড় মনে করবে না। अगर यूं जहन में न आवे तो चाहिए कि बतकल्लुफ उसकी मश्क करे। যদি এমনিতেই এই অনুভূতি নিজের ভিতরে না আসে, তাহলে উচিত যে চেষ্টা করে কষ্ট করে তার চর্চা করবে, মস্ক করবে। अहलुल्लाह ने उसकी तदाबीर लिखी है, अल्लाह वाला तार पंथा पद्धति लिखेছেন। वो ये है कि अगर अपने से छोटे को देखे तो उस वक्त ख्याल करे कि ये मुझसे उम्र में छोटा है, उसने गुनाह कम किए हैं, मेरी उम्र ज्यादा है, गुनाह मेरे ज्यादा होंगे। আর তা হলো এই যে নিজের থেকে ছোট কম বয়সী কোনো মানুষকে যখন দেখবে তখন এই খেয়াল করবে যে এই লোকটা বয়সে আমার থেকে ছোট, সে গুনাহ কম করেছে, আমার বয়স বেশি, সুতরাং আমার গুনাহও বেশি হবে। और अपने से बड़े को देखे तो यूं ख्याल करे कि उसकी उम्र मेरी उम्र से ज्यादा है, उसने नेकियां मुझसे ज्यादा की होंगी। আর নিজের থেকে বড় বেশি বয়সী কোনো মানুষকে দেখবে তখন এই খেয়াল করবে যে তার বয়স আমার থেকে বেশি, সুতরাং তার নেক কাজসমূহ আমার থেকে অনেক বেশি হবে। लोग इन बातों को तवाहुमात समझते हैं, लेकिन ये तवाहुमात ही काम देने वाले हैं। লোকেরা এই সকল বিষয়কে কল্পকাহিনী, কল্পনাপ্রসূত বিষয় মনে করে, কিন্তু এই কল্পনাপ্রসূত বিষয়গুলোই অনেক কাজ দেয়। এখানে একটা বিষয়, সেটা হলো যে কোনো লোক যদি নিজের এলাকার মধ্যে ভয়ঙ্কর ডাকাতে সর্দার নামে একদম তরুণ বয়স থেকে প্রসিদ্ধ থাকে, তো সেই লোকেরা কিভাবে মনে করবে যে ভাই এই লোকের বয়স বেশি, অতএব তার নেকিও বেশি? জানে যে খালি প্রতিদিনই কোনো জায়গায় চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, মুশকিল লাগে না? তো সেই লোকের মধ্যে যে ইমান আছে সেটার তো বয়স বেশি। যে ছোট সে তো বড়কে দেখলে আমার ইমানের বয়স হলো 13 বছর বা 18 বছর, আর ওর ইমানের বয়স হলো 65 বছর বা 70 বছর, অতএব সে তো ভাই অগ্রগামী। বাকিগুলোরও দোষ ত্রুটি, কয়টাই বা দোষ ত্রুটি, কোন সময় সে আল্লাহর কাছে তওবা তিল্লা করে কান্নাকাটি করে রাজি করে ফেলবে, আর আমি তার প্রতি বদগুমানি করে সোজা জাহান্নামে গিয়ে পৌঁছবো, তাই না? তো অতএব হিসাব কিতাব করলে দেখা যায় সেই আগে আছে, সেই অগ্রগামী আছে। একদিকে ইমানের বয়স তার বেশি, আর একদিকে তওবা করে আল্লাহকে রাজি করে ফেলবে। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আমার নিকট মাপ চায়া, তওবা তিল্লা করে মাপ চায়া নিজের পরিষ্কার করে নেয়, তো তার পিছনের যদি গুনাহগুলোকে আমি তার জন্য নেকি বানায় দিই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যে গুনাহ ছিল সবটারে আল্লাহ পাক নেকি বানায় দেন। তাহলে তো সে গুনাহ যে পরিমাণ ছিল, গুনাহ যদি 10 লাখ থাকে, 10 লাখ তো নেকি হয়ে যাবে, তা আমি তো পিছিয়ে পড়ে গেলাম। অতএব কাউকে কারো নিজেকে সর্ব অবস্থায় তুচ্ছ মনে করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে
ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাবিরি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাবিরি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715, 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। আর একদিকে তওবা করে আল্লাহকে রাজি করে ফেলবে। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আমার নিকট মাপ চায়, তওবাতিল্লাহ করে মাপ চায়, নিজের পরিষ্কার করে নেয়, তো তার পিছনের যদি গুনাহগুলোকে আমি তার জন্য নেকি বানায় দিই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার যে গুনাহ ছিল সবটারে আল্লাহ পাক নেকি বানায় দেন। তাহলে তো সে গুনাহ যে পরিমাণ ছিল, গুনাহ যদি 10 লাখ থাকে, 10 লাখ তো নেকি হয়ে যাবে। তা আমি তো পিছিয়ে পড়ে গেলাম। অতএব কারো নিজেকে সর্ব অবস্থায় তুচ্ছ মনে করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের ঢালকানগর